আসসালামু আলাইকুম। রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে আসলাম আমাদের আজকের পিজা ক্লাসের শেষে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা পিজা মেক করেছেন। তো কাইন্ডলি জানাবেন সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা। হ্যাঁ, চলে। আচ্ছা, তো আজকে ছিল আমাদের মূলত কয়টা পিজা? আজকে আমরা 3টা পিৎজা শিখছি। বলগনেস পিৎজা, সেকেন্ড হলো গিয়ে তান্দুরি চিকেন পিৎজা, থার্ড হলো গিয়ে আমাদের কারি বিফ পিৎজা। হ্যালো, সাউন্ড প্রবলেম মেবি। হ্যালো, ঠিক আছে। ওকে, সো আজকে পিজাগুলো যদি একটু বলতেন, আরেকবার একটু বলতেন। আমরা আজকে 3 ধরনের পিৎজা বানাইছি, ভাই বানাইছে, আমি বানাইছি। তো তাদের মধ্যে এই সবগুলোর মধ্যে আজকে আমরা যেটা যেটা বানাইছি, আমাদের এই পিৎজাটার নাম হলো কারি চিকেন কারি বিফ পিৎজা। আমাদের এটা আজকে সেকেন্ড হলো, এটা হলো আমাদের চিকেন তান্দুরি পিৎজা। এটা এটা গার্ডেন পিৎজার মতো না, অনেক সুন্দর দেখা যায়। যেমন এখানে টমেটো আছে, তারপরে ক্যাপসিকাম থাকার কারণে এই জিনিসটা হলো যে রেড এবং ইয়ের মধ্যে থাকার কারণে, গ্রিনের মধ্যে থাকার কারণে কালারফুল একটা পিৎজা। এটা হলো আমাদের চিকেন তান্দুরি পিৎজা। আর থার্ড যে পিৎজাটা আমরা বানিয়েছিলাম সেটা হলো আমাদের হলো যে বলগনেস পিৎজা। এটাও অসম্ভব সুস্বাদু একটা পিৎজা, কারণ এইটার যে সস মেকিংটা আছে, যে বিফ কিমা দিয়ে আমরা যেটা বানাইছিলাম আজকে, এটা অসম্ভব টেস্টি একটা পিৎজা এবং অসাধারণও লাগে খাইতে। খাওয়ার পরে আসলে এটা টেস্ট ফিল করা যাবে, এছাড়া এটা টেস্ট ফিল করা যাবে না। তবে আজকে যে জিনিসটা আমি একটু দেখাইতে চাচ্ছি, সেই জিনিসটা হলো আমি গত যে লাইভ ক্লাসে বলছিলাম যে আমাদের শেফ আমাদের একটা মিস্টেক হলে ফাইন্ড আউট করছিল। সেই মিস্টেকটা ছিল আমাদের বর্ডারের 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 যে জিনিসটা আমাদের আজকে বর্ডার কিন্তু তুলনামূলকভাবে গতকালকের তুলনায় আজকে অনেকটা থিন হয়েছে। হ্যাঁ, গতকালকে অনেক ঠিক ছিল আমাদের, আজকে আমাদের কিন্তু অনেকটাই হলো যে থিন হয়ে আসছে। তারপরে আমরা একটা কথা জানি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এটা আস্তে আস্তে যখন আমরা হব, আস্তে আস্তে হলো আমরা এটাকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আরও বর্ডারটাকে চিকেন করতে পারবো আর কি। এই ছিল আজকে আমাদের পিৎজার এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ সব কিছু নিয়েই আমরা খুশি। তো একটু টেস্ট করি আমরা। আমি তো অবশ্যই হলো যে আগে এটা টেস্ট করব। এটা হলো আমাদের বিফ কারি পিৎজা, এটা আমরা টেস্ট করি। এতে একটা বিফ ফ্লেভার আছে, সম্পূর্ণটাই বিফ দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, এটা দামিও পিৎজা, কারণ কি চারপাশে বিফ ছিটানো তো, সেটা দামিও পিৎজা। বাসাটা এখন একটু ঝাল ঝাল ভাব আছে, কারণ কি স্পাইসি দেওয়ার কারণে বিফের টেস্ট যথেষ্ট পরিমাণে বাইরে গেছে। স্পাইসি ছাড়া তো বিফ অবশ্যই মজা লাগবে না, সেই জন্য টেস্ট অসাধারণ। শেফ আমার টেস্ট করে দেখেন কি অবস্থা। হুম, আজকে কোনো মিস্টেক ফাইন্ড আউট করা যাচ্ছে। এই যে কালারটা এরকম ব্রাউন কালার থাকবে পিছনে, সেরকম ব্রাউন কালারটা যখন আসবে তখন হচ্ছে আপনার পিজাটা পারফেক্ট হবে, একদম পারফেক্ট কুক হয়ে যাবে। আচ্ছা, আমরা যে মাঝে মাঝে পিজা হচ্ছে দেখবেন যে ওভেন খুইলা তারপর পিজার সাইড দিয়ে হচ্ছে একটু উঁচা করে দেখে, যেমন আমি উডফায়ার যেটা বানাইছিলাম, স্টোনে যেটা বানাইছিলাম সরাসরি, ওটা আমি সাইড দিয়ে হালকা করে আমরা ঘুরে দেখছিলাম, তারপরে একটা পাশ আমরা ঘুরে ঘুরে দেখছি।
সো ট্রের পিজাটাও সেম একই রকম, যদি পসিবল হয় ঘুরে দেওয়ার জন্য ঘুরে দিতে পারবেন। আচ্ছা, এটা হলো যে আমরা যদি হলো উডের কোনো কিছু যেমন এক সাইডে যে জিনিসগুলো থাকে ওখান থেকে তাপ মানে হয়, এক সাইড থেকে যখন হিটটা যদি এরকম হয় যে আপনার এক পাশে একটু বেশি পড়ে এক পাশে তুলনামূলক কম, হ্যাঁ। যেমন এই ওভেনগুলোতে আমাদের দরজার যে সাইডটা আছে ডোরের সাইডটা তো হচ্ছে তুলনামূলক কম কম হবে, heat হয়। হিট হবে ভিতর থেকে। আচ্ছা, তো যদি পসিবল হয় একটু ঘুরে দিলে সব জায়গায় সুন্দরভাবে হ্যাঁ কুক হবে 100%, বাট কালার যেটা আছে কালারটা সব জায়গায় সুন্দরভাবে আসবে। আচ্ছা, এটা কে বানিয়েছিল পিজা? আমি বানাইছি। সুন্দর হয়েছে, অর্ডারটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। একটু বর্ডার ঠিক আছে। এই যে এই সেটটা একটু বাঁকা হয়ে গেছে, এটা কেন হয়েছে বুঝছেন? ওই যে ট্রেড থেকে একটু উপরের সাইডে আমাদের হ্যাঁ, উপরের বড়টা side চলে ছিল। গেছিল যার জন্য। আমি কিন্তু নিজে পিৎজা বানাই কিন্তু নিজে আজকে প্রায় 10 স্লাইস খাই ফেলছি। সো এখানে খাওয়া নিয়ে কোনো টেনশন নেই, যদি আপনি পারেন এখানে এসে পুরো বানাই নিজেটা নিজে খাই ফেলতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। ওই যে বিফ যখন আমরা কুক করতেছিলাম তখন আপনাদের মধ্যে কেউ একজন বলছিল যে একটু কাঁচা কাঁচা রয়েছে, মানে একটু এখনো প্রপার ভাবে সিদ্ধ নেই, বাট এখন যখন খাচ্ছেন ওইটা কি আর পাচ্ছেন না, তো এটা যখন আপনি রেস্টে দিয়েছেন ওটা কিন্তু বিফের নিজের যে হিটটা ছিল ওই হিটেও কিন্তু এটা কুক হয়ে গেছে, দেন আবার যখন আমরা ওভেনে দিচ্ছি তো এটা পুরোপুরি ভাবে কাভার হয়ে গেছে তখন। এটা কি আমাদের তান্দুরি? এটা আমাদের তান্দুরি। এটা কি বানাইছে? এটা আমার বানানো, ভাইটা তো হলো একটা তো হলো যে আপনি বানিয়েছিলেন, যেটা এট ফার্স্ট বানিয়ে হলো যে আমাদেরকে দেখাইছিলেন যে কিভাবে আমরা হলো চুলাতে রান্না করতে পারি, বেক করতে পারি। দেন এটা হলো লাস্ট যেটা আমি বানাইছি ওকে, তান্দুরি। হালকা একটু ঠান্ডা হয়েছে, ব্যাপার না, কারণ আমাদের এখানে এসি আছে তো যার জন্য আসলে ঠান্ডা হয়েছে। আর অন্য কোনো ব্যাপার এটা আমরা একটু টেস্ট করি তাহলে। অবশ্যই সমস্যা নেই। তবে এটাতে আমার মনে হচ্ছে দেওয়ার কারণে, টমেটো দেওয়ার কারণে আরো জিনিসটা আরো মজা লাগতেছে আমার কাছে, কেন জানি। তো আজকে কিন্তু আমরা আমাদের পিজার সাথে ফ্রেশ এটা ইউজ করছি, অরিগানোটা ইউজ হ্যাঁ, অরিগানোটা ইউজ তাই না? করছি আজকে। হ্যাঁ, তো দেখেন বাইটে বাইটে কিন্তু অরিগানোর একটা একটা হালকা হালকা স্মেল আমি পাচ্ছি। স্মেল আসছে। হ্যাঁ, আচ্ছা, এই তান্দুরির জিনিসটা কি আমরা আজকে যেটা করলাম এটা তো আমরা আরো কি এটা কি ফ্রাই করতে হবে, বা কোনো একটা কালার কি এটা রেডি আনতে হবে, নাকি যে আমরা একটু পোড়া পোড়া ভাব দেখি তান্দুরির মধ্যে যেরকম থাকে এই টাইপের করলে বেস্ট হয়? এটা হচ্ছে আমরা তো প্যানে ডাইরেক্ট কুক করছি, তো আপনি যদি প্যানে রাইখে রেখে একটু বার্ন করে করে নিতে পারেন তাহলে হচ্ছে বার্ন কালারটাও আসবে, পোড়া পোড়া যে দাগটা আপনি কথা বলতেছেন সেটাও আসবে, এবং ওভেনে বেক হলে স্মোকি একটা ফ্লেভার আসবে। আচ্ছা, তাহলে ওটা আর একটা টেস্ট হবে অন্যরকম। আচ্ছা, হিট দেওয়া যাবে, হিট দিয়ে কোনো সমস্যা নেই, এত বড় ওভেন আছে, হিট দিতে সমস্যা নেই। আচ্ছা, সো ওয়েট, চুলায় তো আমরা বানানো দেখেছি, চুলায় বানানোটা বাসায় যদি এরকম হয় যে আপনার ওভেন নাই তো আপনি চুলায় এভাবে বানাতে পারবেন। একদম সিম্পল। জিনিসটা কি, সর্বপ্রথম আমাদের একটা ফ্রাইং প্যান দিতে হবে, একদম লো হিটে হালকা করে জিনিসটাকে হিট করতে হবে। হিট করার পরে দিয়ে আমরা আস্তে করে একটু হলে তেল দিয়ে দিব, হালকা একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা জিনিসটাকে রাউন্ড করে হলে কাজে সব কিছু মিক্স করে দিব। দেন আমরা পিজার ডোটাকে আমরা স্ল্যাপিং করব, স্ল্যাপিং করে সুন্দর করে হলো আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো। যেই একটা দেওয়া যায় সমস্যা নেই,
যখন আমরা দিয়ে দিব দেন হলো গিয়ে আস্তে আস্তে আমরা একটা পাশ হলো যা কুক করতে থাকবো। আর নিচের পাশটা যখন আমরা আস্তে বুঝতেই পারবো, দেখলে আমরা যখন দেখবো আমাদের যখন পিজার শেপটা দেখবো যে আমাদের কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের একটা পাশ সম্পূর্ণরূপে হয়ে গেছে। দেন আমরা এটা কাস্তে করে উল্টাই দিব, রোটেট করে দিব, রোটেট করে দিয়ে দেন আমাদের যে পিজা সস যেটা আমরা বানাই সেই পিজা সস দিয়ে দেন উপরে আমরা আস্তে আস্তে করে টপিংসগুলো বা ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেন আমরা চিজ দিয়ে জিনিসটাকে সুন্দর করে ঢেকে দিব, ঢেকে দেন আস্তে আস্তে এটাকে বেক করতে থাকবো। একদম ইজি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, তো আমার বর্ডার এখানে শেষ হচ্ছে না, বর্ডার থেকে কমসে কম 2 আঙ্গুল নিচে হচ্ছে আপনার টপিংস গুলো আসছে, তাই না? তো নিয়ম হচ্ছে বা সিস্টেম হচ্ছে কি যে আপনার বর্ডার যেখানে শেষ হবে ওইখান থেকে আপনার টপিংস দেওয়া শুরু হবে। আচ্ছা আচ্ছা। এবং বর্ডারের সাইডে টপিংস থাকবে বেশি, মাঝখানের দিকে টপিংস থাকবে কম। কম কেন কম থাকবে? কারণ যখন আমরা স্লাইসটা উঠাবো, তারপর যদি মাঝখানে এখানে যদি টপিংস বেশি থাকে নিচে পড়ে যাবে। তো কাস্টমার কখনো ওই ট্রে থেকে উঠে কেউ সহজে খাইতে চায় না। তো আপনার জিনিসটা পুরোটাই কি ওয়েস্ট হয়ে গেল। এর জন্য আপনাকে যখন বর্ডার থেকে যখন আপনি দেওয়া শুরু করবেন, যেমন এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু চিকেন অনেক বেশি পড়ছে, আবার এখানে কিন্তু কোনো চিকেন নেই, ঠিক আছে? তো এই জিনিসটা যাতে না হয়, আপনি বর্ডার থেকে যখন দিবেন ভিতরে আপনি পর্যাপ্ত পরিমাণে স্পেস পাবেন, এবং প্রতিটা টপিংস বা প্রতিটা ইনগ্রেডিয়েন্ট যাতে পিজার উপর আমরা যেগুলা ফ্লেভারের জন্য ইউজ করতেছি, প্রত্যেকটা ক্যাপসিকাম হোক, অনিয়ন হোক, চিকেন হোক, প্রত্যেকটা যাতে আলাদা আলাদা করে দেখা যায় এবং আইডেন্টিফাই করা যায় যে না এটা এই জিনিস। আচ্ছা আচ্ছা। ওইভাবে করে আপনাকে হচ্ছে জিনিসটা সাজাতে হবে পিজার উপর। ওকে, পিজা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবং আরো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো এই ছিল আমাদের মূলত স্পেশাল পিজা কোর্সের পিজা ক্লাস। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে ওনাদের নতুন টপিকসের উপর ক্লাস শুরু হবে। তো পিজা ক্লাস মোটামুটি শেষ। তো এরপর হচ্ছে এখন ওনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করা অবস্থায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য। এবং আপনারা আসলে যারা বাহিরে যাওয়ার প্ল্যান করতেছেন তারা চাইলে অবশ্যই আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন, অথবা যারা বিজনেস করার প্ল্যান আছে তারাও চাইলে এই কোর্স করে বিজনেস করতে পারবেন। আর আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আমাদের নতুন পেস্ট্রি এন্ড বেকারি কোর্স চালু হচ্ছে, যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার দুপুর 3টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ক্লাস হবে। আর যারা আসলে শেফ কোর্স করতে যাচ্ছেন, প্রফেশনালি শেফ কোর্স নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বা এজ এ প্রফেশনাল শেফ হিসেবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য একটি গুড নিউজ হলো যে আমাদের নতুন আরেকটি কুকিং এর ব্যাচও শুরু হচ্ছে, যেটা ক্লাসের টাইমিংটা হলো রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 3টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা দুপুর 1টা পর্যন্ত। সো ক্লাসের টাইমটা হচ্ছে 9টা থেকে 1টা, এবং সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি। তো আপনারা যারা এখনো আমাদের ভর্তি হবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো শুরু করে দিব, এবং আগামী 22 তারিখ থেকেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। সো 22 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস কেউ মিস করবেন না, অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই আসার ট্রাই করবেন। এবং আপনি আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি নাও ভর্তি হন কোনো সমস্যা নেই, জাস্ট আসেন আমাদের একাডেমিতে এসে ভিজিট করেন, দেখে যান। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, সো এখন আমরা টেস্টিং পার্টে চলে যাই।